আসসালামু আলাইকুম। মিজানুর রহমান ভবগুড়ে। এখন আমরা আছি উত্তরবঙ্গের হাব হিসাবে পরিচিত জেলা শহর সিরাজগঞ্জ। সেই সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট নামক যে যমুনা তীরে বাঁধ, সে বাঁধের ওপর অবস্থান করছি। আশা করি আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আমাদের এই আজকের ভিডিও তথ্যের মাধ্যমে এখানকার যে পর্যটন, সেই পর্যটনের এলাকা এটা উপভোগ করবেন। পাশাপাশি অনুরোধ করবো আমাদের মিজানুর রহমান ভবগুড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। চলুন বাকি অংশ। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন, এবং আমাদের এই মিজানুর রহমান ভবগুড়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনই করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দিন। আপনাদের সবাইকে অনুরোধ করব, আজকে আমাদের যে ভিডিওটি সেটি হয়তো একটি লম্বা ভিডিও হবে, যেহেতু খুব নদীর হিমেল হাওয়ার পরশে আমরা এই ভিডিও ধারণ করেছি। আমাদের কাছে দীর্ঘ সময় নিয়ে করতে হয়েছে, ভালো লাগার কারণে। আশা করি আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। সিরাজগঞ্জ জেলার হার্ট পয়েন্ট যমুনা নদীর বাঁধ, সেই বাঁধে আমাদের পদচারণা। আমরা সেখান থেকে আজকের এই ভিডিও আপনাদেরকে তুলে দিচ্ছি। মিজানুর রহমান ভবগুড়ে দেশের পর্যটন, ইতিহাস, ঐতিহ্য, মানবাধিকার এবং সামাজিক অসঙ্গতি নিয়ে কাজ করে। যদি আমাদের এই কাজ আপনাদের ভালো লাগে, অনুরোধ করব আমাদের মিজানুর রহমান ভবগুড়ে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। সঙ্গে থাকুন আমাদের। সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে গড়ে ওঠা অপরূপ শোভামণ্ডিত জেলা। একসময় বন্যা কবলিত জেলা হিসেবে পরিচিত হলেও এই জেলায় রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য। যমুনা বন্যা মৌসুমে নদী ভাঙ্গনের দৃশ্য ছিল চিরচেনা। যমুনা নদীর ভাঙ্গন থেকে এই সিরাজগঞ্জ শহরকে রক্ষা করার জন্য 2001 সালে 331 কোটি টাকা ব্যয়ে দীর্ঘ 2.5 কিলোমিটার লম্বা একটি বাঁধ নির্মাণ করা হয়, যার ক্লোজার খ্যাত হার্ট পয়েন্ট নামে সবার কাছে পরিচিত। বর্তমানে এটি সৌন্দর্য পিপাসু ভ্রমণ প্রেমীদের কাছে হয়ে উঠেছে জনপ্রিয় একটি আকর্ষণীয় স্থান। জেলার মানুষ সহ দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসেন ভ্রমণ পিপাসু মানুষেরা। বিনোদন প্রেমীদের আকৃষ্ট করে ক্লোজার খ্যাত হার্ট পয়েন্টের অপরূপ সৌন্দর্য। এখানে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য আর সন্ধ্যায় নৌকায় চেপে ঘুরে বেড়ানো বিনোদন প্রেমীদের মনে অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। ঈদ কিংবা পূজা অথবা সরকারি ছুটির দিনে দেখা যায় মানুষের সহস্র ঢল। কেউ আসতেন পরিবারের সাথে, কেউ ভালোবাসার মানুষকে নিয়ে।
বর্তমানে ব্যস্ততম জীবনযাপন, দম ফেলার সময় পাওয়া যায় না। তাই ছুটির দিনে বা একটু সময় বের করতে পারলে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে আসতে পারেন এই হাট পয়েন্টে। এতে ক্লান্তিও দূর হয়, আবার মানসিক প্রশান্তিও পাওয়া যায়, সেই সাথে পারিবারিক বন্ধনটাও সুদৃঢ় হয়। সিরাজগঞ্জের বিনোদন প্রেমীদের মধ্যে অন্যতম আকর্ষণ এই ক্লোজার খ্যাত হাট পয়েন্ট। কিন্তু করোনা মহামারী সহ বিভিন্ন কারণে দীর্ঘদিন বিনোদন প্রেমীদের তেমন উপস্থিতি ছিল না এই হাট পয়েন্টে। তবে বর্তমানে পুরো জৌলুস ফিরে চলেছে ক্লোজার খ্যাত এই শহর রক্ষা হাট পয়েন্টটি বিনোদন প্রেমীদের আড্ডাস্থল হিসেবে। পানি উন্নয়ন বোর্ড এবং ক্লোজারখ্যাত হাট পয়েন্টকে আরও সুন্দর ও আকর্ষণীয় করতে বিভিন্ন ধরনের কাজ হাতে নিয়েছেন তারা। বিনোদন প্রেমীদের বসে সময় কাটানোর জন্য তৈরি করা হয়েছে সুন্দর একটি বিশেষ ব্যবস্থা। বর্তমানে দর্শনার্থীদের আকৃষ্ট করেছে মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের উপর নির্মাণ করা ভাস্কর্য মুক্তির সংগ্রাম। 1 মে ভাস্কর্যটি উদ্বোধন করেন। বর্তমানে এই ভাস্কর্যটি দেখার জন্য ভিড় করছেন ঘুরতে আসা ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা। তারা ভাস্কর্যটির সামনে ছবি তুলছেন, এর চারদিকে ঘুরে বিভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন। নির্মাণ করা ভাস্কর্যটি বর্তমানে ব্যাপক প্রশংসায় পেয়েছেন। এটি দেখতে নিয়মিত আগের রূপে দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড়। একদিকে প্রকৃতির হিমেল হাওয়া, অন্যদিকে নদীর অপরূপ সৌন্দর্য, সব মিলিয়ে সৌন্দর্য পিপাসু বিনোদন প্রেমীদের পছন্দের জায়গার নাম সিরাজগঞ্জের ক্লোজার খ্যাত এই হাট পয়েন্ট। এই হাট পয়েন্টটির দক্ষিণ দিকে যমুনা নদীর তীর ঘেঁষা শহর রক্ষা বাঁধ, সেটি চলে গেছে একেবারে যমুনা সেতু পর্যন্ত। সেই অংশে তৈরি করা হয়েছে উইন্ডমিল টারবাইন খ্যাত বিদ্যুৎ কেন্দ্র। সেখানে কিছু বিদ্যুৎ টারবাইন নির্মাণ করা হয়েছে, সেখান থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ বাতাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় সিরাজগঞ্জে। সেই উৎপাদিত বিদ্যুৎগুলো আমাদের ন্যাশনাল গ্রিডে সংযুক্ত করা হয়। দক্ষিণ দিকের যেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি রয়েছে, সেটি প্রায় যমুনা মূল সিরাজগঞ্জ শহর থেকে 2 কিলোমিটার নদীর গভীর পর্যন্ত এই জায়গাটি ভরাট করে একটি বিস্তীর্ণ ভূমি তৈরি করা হয়েছে। সেই ভূমিতে শিল্পায়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে, সেখানে একটি শিল্পাঞ্চল গঠন করা হবে, বিভিন্ন প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হবে সেখানে শিল্প স্থাপনা করার জন্য। এখানে কোনো কাজ বন্ধ করা হয়নি, যার কারণে জায়গাটি খালি পতিত অবস্থায় রয়েছে। সেখানে গড়ে উঠেছে বিশাল আকৃতির কাশবন। বর্ষায় কাশবন যখন ফুটে তখন অপরূপ সৌন্দর্য দেখার জন্য এখানেও ভিড় করেন হাজার হাজার পর্যটক।
মিজানুর রহমান ভবঘুরে বরাবরই আমাদের দেশের প্রকৃতি, পর্যটন, ইতিহাস, ঐতিহ্য এবং মানবাধিকার নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরার চেষ্টা করে। আশা করি আমাদের সংশ্লিষ্ট বিষয়গুলো আপনাদের বরাবরই ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে এবং এই তথ্যগুলো আপনাদের বিভিন্নভাবে উপকারে আসে, তাহলেই মনে করতে পারি আমরা আমাদের কাজটাকে সফলভাবে তুলে ধরতে পেরেছি এবং আমরা সফল হয়েছি। যদি আমাদের এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বলবো মিজানুর রহমান ভবঘুরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন আইকনটিকে অন করে দিবেন। তাহলেই আমাদের পরবর্তী প্রত্যেকটি ভিডিও আপনি খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পর্যটনে আসুন, পর্যটনকে উৎসাহিত করুন, নিজে ভ্রমণ করুন, অন্যকে ভ্রমণে উৎসাহিত করুন। যত্রতত্র পলিথিন কিংবা প্লাস্টিকের পানির বোতল যেখানে সেখানে ফেলবেন না, পরিবেশ দূষণ করবেন না। গাছ লাগান, পরিবেশ বাঁচান, তাহলে আমাদের এই দেশ হবে একটি সমৃদ্ধশালী দেশ। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।